আজ আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের কাছেই একটি 4 বিঘা জমির ওপরে বিরাট বড় তৈরি করা ড্রাগন বাগানে। এই ড্রাগন বাগানটি প্রায় 3 বছর হয়ে গেল, যেখানে ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন ফার্মিং করা হয়েছে। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। বর্তমানে এই ধরনের পদ্ধতি সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রাগন সেক্টরে। তবে এই ট্রেলিস সিস্টেমে ফার্মিং করতে গেলে খরচা অনেক বেশি হয় এই তার স্ট্রাকচার তৈরি করতে। তাই কিভাবে আপনারা লো কস্টিং এ ড্রাগন বাগানের স্ট্রাকচার বানাতে পারবেন, আজ সেই তথ্য নিয়েই একটি ভিডিও নিয়ে এসেছি। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু দেবেন। আমি সমিত বৈরাগ্য, আমি মধ্যমগ্রামে থাকি এবং আমার এই ফার্ম এটাও মধ্যমগ্রামে। আমরা আরও অনেক কিছু সেক্টরে ট্রাই করেছিলাম, হ্যাঁ, যেরকম মালটা, আচ্ছা কুল, সবগুলোতেই লাভ ছিল না সেটা বলবো না, ছিল, কিন্তু ড্রাগনের যে পরিমাণে প্রফিট আছে সেটা অন্যান্য চাষে প্রফিটের মার্জিনটা কম। ড্রাগন বাগানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফার্মারদের লাগে প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। একদম, সেটা মানে বহু ফার্মারকেই ফার্মিং থেকে দূরে সরিয়ে রেখেছে যে এত টাকা আমি ইনভেস্ট করতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে লো কস্টিং এ কিভাবে ড্রাগন বাগানের কস্টিং কমানো যাবে সেই কিছু পদ্ধতি আমরা একটু আপনার কাছ থেকে শুনবো, যেটা আপনার বাগানে আমরা শুনেছি আপনারা সেইভাবে করেছেন। এই ড্রাগন ফার্মিং এর মেন খরচা হচ্ছে 3টে। ফার্স্ট হচ্ছে চারা। আচ্ছা, সঠিক চারা নির্বাচন করতে সবাই ফেল হয়ে যায়। ঠিক। ধরুন আমরা যে চারা বিক্রি করি সেটা হচ্ছে 30 টাকা 35 টাকা করে এবং ডিপেন্ড অন কোয়ান্টিটির উপরে। ওকে। তারপরে হচ্ছে পিলার একটা খুব বড় খরচা। আচ্ছা, তারপরে হচ্ছে উপরে যে পিলার তো নয় একবার বানালো সিমেন্টের পিলার ভাঙবে না, এটা অন্তত 20-25 বছর 30 বছর চলবে। একদম, যদি আমি ঠিকঠাক ভাবে মাল মেটেরিয়ালস দিয়ে বানাতে পারি আমার ওটা 20-25 বছর চলবে, আরামে চলে যাবে, কোনো অসুবিধা নেই। শুধু পিলার বানালে তো হলো না। এবং মেইন ব্যাপার হচ্ছে পিলারে তো আমি যখন ট্রেলিস সিস্টেম, এখন তো আর রিং পোল সিস্টেম না, এখন এসে গেছে ট্রেলিস মানে রিং পোলে যদি আমার 800 গাছ হয় 1 বিঘাতে, এখানে আমার প্রায় 2600-2700 গাছ হবে।